স্পেশাল মশলা দিয়ে বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনারা দেখুন আর বানিয়ে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে। রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। বন্ধুরা আজকে এসেছি বাগান থেকে ধনেপাতা নেব, আর এই ধনেপাতা তুলে আজকে বানাবো একটা স্পেশাল মশলা দিয়ে চিকেনের রেসিপি। আপনারা দেখুন ফুল ভিডিওটা, খুবই ভালো লাগবে। ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে, এখান থেকে অল্প একটু তুলে নিচ্ছি। মশলাটা আমি ভেজে নেব। এখানে জিরে, সাহা জিরে, গোলমরিচ আর সাহা মরিচ, আর নিয়েছি এলাচ, দারচিনি আর অল্প একটু জায়ত্রী, একটু জয়ফল। কড়াইতে প্রথমে মশলাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টমেটো। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। জল দিয়ে একটু গুলে নেব। সমস্ত মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংস কিন্তু যত কষানো হবে তবেই কিন্তু ভালো লাগবে, যতই মশলা দিন কষানোর কাছে কিন্তু মাংস সবই স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি আলু, ধনেপাতা, দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল করব না, মাখা মাখা মতো করব, তার জন্য অল্প করেই জল দিলাম আমি। মাংস একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আলুও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটুখানি চিকেন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এইভাবে আপনারাও বানান, আপনাদেরও খুব ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতে তো চিকেন সবারই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।